যে আমার এলাকা বিদ্যুতের আসলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গত 2 মাসে 10-11 জন মানুষ মারা গিয়েছে। বিদ্যুতের তারগুলো খুবই বাজে অবস্থা এবং লোডশেডিং উনি লোডশেডিংয়ে খুব বেশি। আর কিছুদিন আগে 11টা ট্রান্সফরমার জ্বলে গেছে। উনি সাথে সাথে উনি অবশ্য চেষ্টা করেছেন। আমি আসলে খুব নাজুক অবস্থার মধ্যে আছি, মানুষজন আমাকে রাস্তায় ফেলেই ধরে। বিদ্যুৎ সঞ্চালন লাইন, সরবরাহ লাইন এবং বিদ্যুৎ সরবরাহের ঘাটতি আছে। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী আমার প্রিয় ব্যক্তিত্বের কাছে আমার এই অনুরোধটুকু আপনার মাধ্যমে রাখলাম। সংসদ অধিবেশনে একজন সংসদ সদস্য তার এলাকার বিদ্যুৎ সমস্যা নিয়ে একটা প্রশ্ন করেছেন, সেটা আপনারা দেখলেন। তো ওনার কথা এরকম যে বিদ্যুতের তারের প্রবলেমের জন্য 10-12 জন লোক ওখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন এবং তার সাথে তার এলাকায় বিদ্যুৎ যে পরিমাণ চাহিদা, সে পরিমাণ চাহিদার মতো না থাকায় লোডশেডিং হচ্ছে। তো যেটা সে যেহেতু সংসদ সদস্য, এলাকার লোকজন তার কাছে জিজ্ঞেস করে যে কবে নাগাদ এটা ঠিক হবে। তো উনি এটা প্রশ্ন করেছেন। আসুন আমরা দেখি এর উত্তরে আমাদের মাননীয় মন্ত্রী কি বলেছেন। আসসালামু আলাইকুম। প্রিয় ব্যক্তিত্ব বলতে হেল্প হিম মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, উনি বললেন যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা গেছে, আবার উনি বললেন যে লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ থাকে বলেই তো বিদ্যুৎ পৃষ্ঠ হয়, তাহলে লোডশেডিং আসলো করতে মাননীয় স্পিকার। তো আমরা চাচ্ছি যে গত 17 বছরের যে অনিয়ম, যে সমস্যাগুলো সৃষ্টি করে গেছে, সেই সমস্যাগুলো আমরা ইনহেরিট করেছি। সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা সচেষ্ট। আশা করি ওনার এলাকায় যেটা সমস্যা আছে, ওখানে সম্মুখীন বিদ্যুৎ কেন্দ্রটা চালু হয়ে গেলে ওনাদের এই সমস্যাটাও চলে যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনারা দেখলেন মাননীয় মন্ত্রী কি বলেছেন। আমি খুব হতাশ হয়েছি ওনার এই কথা শুনে। 10-12 জন লোক মারা গিয়েছে ওনার ডিপার্টমেন্ট, মানে ওনার বিদ্যুৎ ডিপার্টমেন্টের গাফিলাতি হোক আর যাই হোক, এনিওয়ে মানে তড়িতাহত হয়ে মারা গিয়েছেন। তো ওনার এই ব্যাপারটা উত্তর দেওয়ার আগে একজন জনপ্রতিনিধি হিসাবে তার উচিত ছিল এটা দুঃখ প্রকাশ করা। আমরা একজন মানুষের মৃত্যুর খবর আমাদের জন্য হাসির খোরাক হবে, এটা মেনে নেওয়া যায় না। একজন লোক মরুক, লোকটা তো মারা গেছে। তো উনি তো ওনার বক্তব্য দেওয়ার আগে উনি বলতে পারতেন যে আমি দুঃখিত যে আপনার এলাকায় 10 জন লোক বিদ্যুৎ আহত হয়ে মারা গিয়েছেন, এজন্য আমি দুঃখিত। এই কথাটা উনি বলতে পারতেন, কিন্তু না, উনি দেখেন একটা ক্রুদ্ধ হাসি দিয়ে উনি বললেন যে বিদ্যুৎ আছে এই জন্য মানুষ মারা গেছে। আমি খুব অবাক হই, আমাদের দেশের যারা জনপ্রতিনিধি হয় তারা নিজেদেরকে কি মনে করে আমি জানি না। তারা মানুষের ন্যূনতম একটা দাম বা মানুষের ন্যূনতম একটা শ্রদ্ধাবোধ মানুষের প্রতি, এটা তাদের থাকে না। কেন থাকে না এটা আমি বলতে পারলাম না। কারণ মানে এইরকম অ্যারোগেন্সি কেন তাদের মধ্যে গ্রো করে? তারা তো জনগণের ভোটে নির্বাচিত। তো একজন নির্বাচিত প্রতিনিধি, তার এলাকায় মানুষ মারা গেছে, এটা সে দুঃখবোধ করে না, সে এটাকে হাস্যরস পর্যায়ে নিয়ে গেছে, সে হেসে দিছে, সে হাসছে, একটা ক্রুদ্ধ হাসি হাসছে যে বিদ্যুৎ আছে বলেই তো ওখানে মারা গেছে, বিদ্যুৎ না থাকলে তো মারা যেত না। আমাদের জনগণের বোঝা উচিত আমরা আমাদের কাদেরকে আমরা জনপ্রতিনিধি বানাচ্ছি এবং কাদেরকে সংসদে পাঠাচ্ছি, তারা আমাদের জন্যে তারা কতটুকু করে বা আমাদের জন্য তাদের শ্রদ্ধাবোধ কতটুকু। আমরা তো তাদের কাছে টাকা পয়সা চাই না, শ্রদ্ধাটা করবে। মানুষ, একটা জনগণ মারা গেছে, সেটা শ্রদ্ধা করবে, সে বলবে যে আমি দুঃখিত এটা মারা মানে হয়েছে। সেই শ্রদ্ধাবোধটুকু এদের নাই। এর কিসের মন্ত্রী, এটা কিসের জনপ্রতিনিধি, কি ধরনের জনপ্রতিনিধি আমরা চুজ করতেছি? তো আমি আমার দেশবাসীর কাছে আহ্বান জানাবো, আপনারা জনপ্রতিনিধি নির্বাচনের সময় এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন যে আপনি কাকে ভোট দিচ্ছেন এবং তিনি কে। ধন্যবাদ।